সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব বাজেট 2024-25। আসছে বাজেটে যে সমস্ত পণ্যের দাম বাড়তে পারে এবং যে সমস্ত পণ্যের দাম কমতে পারে সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি খুবই তথ্যবহুল একটি ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করব এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম উন্নয়ন অগ্রযাত্রার 1.5 দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে। আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি বৃদ্ধির গতি বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে। বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে 7,61,785 কোটি টাকা, যেখানে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 7.5%। আর দেশের জিডিপির আকার 50,06,672 কোটি টাকা করা হচ্ছে। মূল্যস্ফীতির হার 6.5 থেকে 6.6% মধ্যে আটকিয়ে রাখার পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রীর। আসন্ন বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন ধরনের পণ্য শুল্ক, কর আরোপ কিংবা ছাড়ের প্রস্তাবনা দেবে অর্থমন্ত্রী। ফলে কিছু পণ্যের দাম কমতে পারে, আবার কিছু পণ্যের দাম বাড়তে পারে। যেসব পণ্যের দাম বাড়ছে এর তালিকায় রয়েছে প্লাস্টিকের পণ্য, অ্যালুমিনিয়ামের তৈরিজাত পণ্য, টয়লেট টিস্যু, কলম, সিলিন্ডার, মাইক্রো ওভেন, মোবাইল ফোন, বাসমতি চাল, কাজু বাদাম, খেজুরের মতো খাদ্য সামগ্রী, তামাক জাতীয় দ্রব্য, সিগারেট, জর্দা, গুড়, সিমেন্ট, বিদেশি টাইলস, চশমা, আটা, সাইকেলের যন্ত্রাংশ। আসন্ন বাজেটে সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। একই সঙ্গে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দিতে পারে অর্থ। বাড়াতে পারে অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে প্রবেশ এবং রাইডের চড়তে ভ্যাটের পরিমাণ, তা 0.5% বাড়িয়ে 15% করা হতে পারে। ফল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্ক, ফলের জুস, আমসত্ত্বের উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। এছাড়াও কার্বোনেটেড বেভারেজ এর উপর ন্যূনতম কর 2% বাড়িয়ে করা হতে পারে 5%। পরিবর্তিত আসতে পারে ব্যাংকে জমানো টাকার উপর আফগানি শুল্কের স্তর ও হার। ফলে বাড়তে পারে ব্যাংকে জমা টাকা রাখার খরচ। বর্তমানে 1 বছরের মধ্যে যে কোনো সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক হিসাবে 1 লাখ টাকা থেকে 5 লক্ষ টাকা স্থিতি হলে 150 টাকা আফগানি শুল্ক দিতে হয়। আগামী বাজেটে এটাকে বাড়িয়ে 200 টাকা করা হতে পারে। আর 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত স্থিতির উপর আফগানি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হতে পারে। বর্তমানে 10 লাখ টাকা থেকে 1 কোটি পর্যন্ত স্থিতির উপর 3000 আফগানি শুল্ক দিতে হয়। আগামী অর্থবর্ষে 10 লাখ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত 3000 এবং 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকার উপরে 5000 আফগানি শুল্ক আরোপ করা হতে পারে। এছাড়াও 1 কোটি থেকে 2 কোটি টাকার হিসাবধারীদের উপর 15,000 এবং 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত হিসাবধারীদের উপর 20,000 টাকা আফগানি শুল্ক আরোপ করা হতে পারে। বর্তমানে 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্থিতির উপর আফগানি শুল্ক 15,000 টাকা। আর 5 কোটি টাকার উপরে জমা থাকা অর্থের উপর আফগানি শুল্ক 50,000 টাকা। আগামী অর্থবছরের জন্য এটি পরিবর্তন আসতে পারে। কমতে পারে ল্যাপটপ কম্পিউটার কেনার খরচ, বাড়তে পারে বিয়ের খরচ। নতুন বাজেটে কমিউনিটি সেন্টারে সেবা দিতে গেলে রিটার্ন জমার সনদ দিতে হবে এমন বিধান আসতে পারে। এছাড়াও আগামী অর্থবছরে বাজেটে ভ্যাট আদায় বাড়াতে সিকিউরিটি সার্ভিস সেবার বিপরীতে ভ্যাটের হার 10 থেকে 15% করা হতে পারে। এতে বাসাবাড়ি থেকে শুরু করে প্রতিষ্ঠানের সিকিউরিটি সার্ভিসেস আগামী অর্থবছরে বাড়তি টাকা খরচ করতে হবে। এছাড়াও রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। বাড়তে পারে চিকিৎসা ব্যয়। রেফারেল হাসপাতালে ব্যবহৃত 200টিরও বেশি মেডিকেল যন্ত্র সরঞ্জাম আমদানি শুল্ক বাড়তে পারে। ফলে বাড়তে পারে চিকিৎসা ব্যয়। এ ধরনের হাসপাতালগুলোতে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। এখানে কিন্তু ব্যাপক একটি চিকিৎসার ব্যয় বাড়তে পারে। আপনারা দেখতে পাচ্ছেন। ভর্তুকি প্রণোদনা। আগামী অর্থবছরে বাজেটে ভর্তুকি প্রণোদনা বরাদ্দ রাখা হতে পারে 1,20,585 কোটি টাকা। এর মধ্যে শুধু বৈদ্যুতিক খাতের জন্য বরাদ্দ থাকতে পারে 40,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে 5,000 কোটি টাকা বেশি। নতুন অর্থবছরে বাজেটের সঞ্চয়পত্র থেকে সরকারি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঋণাত্মক 50 কোটি টাকা প্রকল্প করা হতে পারে। সর্বোচ্চ বরাদ্দ হতে পারে পরিবহন ও যোগাযোগ খাত। সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হতে পারে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতের বরাদ্দ পরিমাণ দাঁড়াতে পারে 70,687 কোটি 76 লাখ টাকা। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতে 40,751 কোটি 86 লাখ টাকা, শিক্ষা খাত 31,528 কোটি 60 লক্ষ টাকা, গৃহ ও কমিউনিটি সুবিধাবলী 24,868 কোটি
3 লাখ টাকা, স্বাস্থ্য খাতে 20,682 কোটি 88 লক্ষ টাকা, স্থায়ী সরকার ও পল্লী উন্নয়নে 17,986 কোটি 21 লাখ টাকা এবং কৃষি খাতে 13,219 কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। শূন্য শুল্ক প্রত্যাহার হতে পারে 50% পণ্য। আগামী 24-25 অর্থ বছরে শূন্য শুল্কের কিছু পণ্যের আরোপ করা হতে পারে 1% হারে আমদানি শুল্ক। অর্থাৎ এর আগে কিছু পণ্য ছিল যেগুলোতে আসলে কোনো শুল্ক ছিল না, সেগুলোতে আবার কিন্তু 1% করে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। বর্তমান খাদ্যপণ্য ও অত্যাবশ্যকীয় জীবন রক্ষাকারীর জন্য আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত এ ধরনের 329টি পণ্য আমদানিতে আমদানিকারকদের কোনো ধরনের আমদানি সম্পর্ক শুল্ক দিতে হয় না। এই তালিকায় আছে খাদ্যপণ্য, সার, গ্যাস, ওষুধ, শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ইত্যাদি। কিন্তু আগামী বাজেটে এই তালিকায় 10-15% পণ্যের আমদানির ক্ষেত্রে ন্যূনতম 1% হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। সেই হিসাবে 50% খাদ্যের উপর এই শুল্ক বসার সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র থেকে এই তথ্য জানা যায়। যেসব পণ্য 1% আমদানি শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে তার প্রাথমিক তালিকা আছে গম, ভুট্টা, শস্য বীজ, তুলা বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, ভিটামিন, কয়লা, জিপাস, ভিটামিন, পেনিসিলিন, ইনসুলিন, বিভিন্ন ধরনের দরকারি রাসায়নিক, প্লাস্টিক, কয়েল, পেপার বোর্ড, বিভিন্ন স্টিল জাতীয় পণ্য, শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ইত্যাদি। প্রতি বছরের ন্যায় এবারও চলতি অর্থবছরের চেয়ে টাকার অঙ্ক আরও বাড়িয়ে আগামী 6 জুন 2024-25 অর্থবছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। আগামী অর্থবছরের বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী। এটি হবে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ বলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ফলে ব্যস্ত সময় পার করছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুখী, সমৃদ্ধ, উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের নিমিত্তে অঙ্গীকার শীর্ষে বাজেটের মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। স্বাভাবিকভাবেই এবার সংকোচন বাজেট দেওয়ার পরিকল্পনা নেওয়া রয়েছে। বাজেটে ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে প্রায় 3 লাখ কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা হচ্ছে। বাংলাদেশকে সমৃদ্ধির সোপানে নিয়ে উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা করিয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। এরপর তিনি জাতিকে উন্নয়নের মহাসড়কে তুলে দেন। পূর্বসূরির পথ ধরেই সাবেক অর্থমন্ত্রী আফামা মোস্তফা কামালও নিজের প্রথম বাজেটে জাতিকে সমৃদ্ধির সফরে নিয়ে যান। মহামারী কোভিড-2019-এ পিষ্ট হওয়ার পরপরই অর্থনীতি পুনরুদ্ধার নামতে হয় মোস্তফা কামালকে। পুনরুদ্ধার শেষে তিনি স্মার্ট বাংলাদেশে অগ্রযাত্রা শুরু করেন। তার দেখানো পথ ধরেই বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিজের প্রথম বাজেটে সংসদে সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার দিতে যাচ্ছেন। অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, আগামী 6 জুন জাতির সামনে 2024-25 অর্থবছরে 7,96,900 কোটি টাকার বাজেট উপস্থাপন পারেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ, তরুণী ও যুব সমাজকে প্রস্তুত করতে 2024-25 অর্থবছর বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে পারে। দর্শক, এই ছিল আরসে বাজেটে যে সমস্ত পণ্যের দাম বাড়তে পারে সেই সমস্তের সম্ভাব্য একটি তালিকা। তবে এখান থেকে যে কোনো জিনিসের পরিবর্তন হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।